মজার মজার কথা আল্লাহর কোরআন আমরা বুঝার চেষ্টা করি না, এই জন্য আমরা বাঁকা হয়ে যাই, উল্টাপাল্টা মন্তব্য করি। নবীর ছেলে নবী হইল কেন? এটা কোন থানা? শেরপুরের মহাপণ্ডিত যারা, তাদের কাছে প্রশ্ন, নবীর ছেলে নবী হইল কেন? এই প্রশ্নের জবাব আমি ওই দিন দিব যেই দিন আপনারা জবাব দিবেন পীরের ছেলে পীর হয় কেন। এই প্রশ্ন আসেনি শেরপুরওয়ালারা? পীরের ছেলে পীর হয় কেন? আমাকে আগে জবাব দাও। রসুলের ছেলে রসুল হয় কেন? নবীর ছেলে নবী হয় কেন? কয় এটা টাকার জোরে হয় না? টাকার জোরে হয়? আজীবনের জন্য মনে রাখবা, রসুলের ছেলে নবীর ছেলে নবী তখনই হয়, এটা টাকার জোরে হয় না, গায়ের জোরে হয় না, যোগ্যতার জোরে হয়। অতএব যারা আলেমের ছেলে আলেম হবে, পীরের ছেলে পীর হবে, যোগ্যতার আলোকে যদি হয়তো হবে। গায়ের জোরে হলে এটা তার ঘরে হতে পারে, উম্মতের কাছে হবে না, আল্লাহর কাছে হবে না। আল্লাহ কি বললেন? ইব্রাহিমের দোয়া কবুল করলাম, এরপরে আমি রসুল পাঠাইলাম, 4টা দায়িত্বই পালন করবে, তবে সিরিয়াল পাল্টাই দিলাম। ইব্রাহিম দোয়া করছে 4 দায়িত্বের প্রথম সিরিয়াল কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় সিরিয়াল কোরআনের এলেম শিখাবে, তৃতীয় সিরিয়াল কোরআনের এলেম অনুযায়ী আমল করাবে, চতুর্থ সিরিয়াল কলব পরিষ্কার করাবে। আল্লাহ কি বললেন? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। 4 দায়িত্ব পালন করবে এমন একজন রসুল আমি পাঠাইলাম, উম্মি। কেমন রসুল? উম্মি। উম্মি উম্মি মানে কি? মূর্খ, হ্যাঁ, অক্ষর জ্ঞানহীন। এই ব্যাখ্যা যদি কেউ করে তার ঈমান চলে যাবে। অক্ষর জ্ঞান নাই কথার মানে কি? সে মূর্খ। আমার রসুল কি মূর্খ? এ কথা বললে ঈমান থাকবে? তাহলে উম্মি শব্দের অর্থ কি? উম্মি শব্দের অর্থ হলো রসুল দুনিয়ার কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি। রসুল আমার আল্লাহ নিজের থেকে রসুলকে শিক্ষা দিয়েছেন। এই জন্য অনেক জিনিসের ব্যাখ্যা অর্থ পূর্ণ ব্যাখ্যা না দিলে বোঝা যায় না। যেমন রব, আলহামদুলিল্লাহি রব্বিল। রব অর্থ কি? সব কিতাবে দেখবেন প্রতিপালক, প্রশংসা সব ওই রবের, যিনি কি রব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক। সমস্ত মুফাসসিরিন ইকরাম বলেন প্রতিপালক বললে রবের হক আদায় হয় না। মন্ত্রীর পরের স্থান প্রতিমন্ত্রী। রব প্রতিপালক নয়। রব কাকে বলে? একটু ব্যাখ্যা না দিলে পূর্ণ হক আদায় হবে না। কি ব্যাখ্যা? রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। সমস্ত মাখলুকতের অগ্রিম প্রয়োজনের আয়োজন যিনি করেন, অগ্রিম, চাওয়ার পর না, চাওয়ার আগে সব দিয়ে দিস। ও বান্দা, তুই দুনিয়াতে যাবি, তোর পানি লাগবে, আগেই দিস। তোর বাতাস লাগবে, দিলাম। তোর সূর্যের আলো লাগবে, এটা আগে সেট করছি। আমি বক্তা, ওয়াজে আসছি, প্যান্ডেল আমার জন্য না আমি প্যান্ডেলের জন্য? বুঝে না? প্যান্ডেল আমার জন্য না আমি প্যান্ডেলের জন্য? আমার জন্য। তো প্যান্ডেল আগে বানাইছে না আমারে আগে আনছে? প্যান্ডেল আগে বানাইছে। কেন? প্যান্ডেল আমার গোলাম, আমি প্যান্ডেলের গোলাম না। আল্লাহ বানাইছেন, দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, দুনিয়ার গোলাম বানাইয়া পাঠান নাই, বরং টোটাল দুনিয়াটাকে আমগো গোলাম বানাইয়া পাঠাইছেন। এই জন্য গোলামের আগে পাঠাইছে, রেডি থাক, মালিক আসতেছে, স্বাগতম জানাবি। দুনিয়া আমাদের গোলাম না আমরা দুনিয়ার গোলাম? আমরা কার গোলাম? সব উল্টে গেছে। কি? সব উল্টা। আমরা দুনিয়ার পিছে ঘুরি। আমরা নামাজে বইও টাকা 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 টাকা, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, সুন্দর সুন্দর মা, গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি। নামাজের ভিতরেও সে জিকির। কেরাত লাম্বা লইল কেন? ইমাম সাহেব মাথা গরম কেন? তার বাড়ির জিকির একটু কম হয়ে গেছে। হায় হায়। আল্লাহ কয় ইব্রাহিমের দোয়া অনুযায়ী রসুল পাঠাইছি, 4 দায়িত্ব পালন করবে, তবে সিরিয়াল পাল্টাই দিছি। কি? ইব্রাহিম নবী যেই সিরিয়ালটা দিছে 4-এ, আমি সেই সিরিয়াল আনছি 2-এ।
ইব্রাহিম কি বলছে? প্রথম দায়িত্ব কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় দায়িত্ব কোরআনের এলেম শিখাবে, 3 নাম্বার দায়িত্ব এলেম অনুযায়ী আমল শিখাবে, 4 নাম্বার কলব পরিষ্কার করবে। আল্লাহ কয় আমি রসুলকে পাঠাইছি 4 দায়িত্ব দিয়া, সিরিয়াল পাল্টাই দিছি। প্রথম সিরিয়াল কোরআন শিখাবে, দ্বিতীয় সিরিয়াল কলবকে পরিষ্কার করবে, এরপরে কোরআনের এলেম শিখাবে, এরপরে আমল শিখাবে। কেন? কোরআন শরীফের তেলাওয়াত শুনলেই বেঈমানের অন্তরে চুম্বুকের মতো আকর্ষণ তৈরি হয়। আকর্ষণ যখন তৈরি হয়েছে, এর অন্তর এখনো পরিষ্কার না, কারণ কালেমা নাই। অন্তর পরিষ্কার না থাকলে কোরআনের নূর সিনায় ধরে রাখতে পারবে না। এই জন্য কোরআনের এলেম দেওয়ার আগে পাত্রটাকে পরিষ্কার করো। কলব পরিষ্কার করার জন্য রসুলের কাজ। নিজে নিজে কলব পরিষ্কার করা যায় না। দলিল শব্দটাই দলিল, ইউজাক্কিহিম শব্দটাই দলিল যে এটাকে ফেলে মুতাআদ্দি বলে। ফেলে মুতাআদ্দি কর্তা আর কাজ সমাধান হয় না, তৃতীয় একটা জিনিস লাগবে। জামা আর পানি থাকলে পরিষ্কার হবে না, তৃতীয় একজন পেছনে খাদেম লাগবে, না হয় জামা কাপড় পরিষ্কার হবে না। ঠিক কলবে গুনার ময়লা পরিষ্কারের জন্য নিজে নিজে হবে না, পেছনে একজন তৃতীয় খাদেম লাগবে। খাদেম কারা? কোরআনের ভাষায় আহলুল্লাহ, আউলিয়া, বুখারী শরীফের ভাষায় ওলি, কোরআনের অন্য আয়াতে আছে এরা সাদিকিন, এরা সালিহিন। আল্লাহ কয় জন্য আমারে আগে ভয় কর, নাইলে সাদিকিনদের কাছে গিয়ে মাথা ঠিক রাখতে পারবি না। এই জন্য আমাকে আগে ভয় কইরা এরপরে যা, নাইলে বেদবি করবি।